সমস্ত রকম চাকরির খবরাখবর পেতে আমাদের এই বঙ্গ নলেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি ভেসে উঠবে সেটাতেও ক্লিক করে দেবেন। তাহলে নিত্য নতুন খবরাখবর ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো খুব সহজেই দেখতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করা হবে WBMDFC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের কিছু লোক নিয়োগ করা হবে। তোমরা দেখে নাও যে কোন পদের জন্য কতজন লোক নিয়োগ করা হবে, বয়সসীমা কী কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী কী, সমস্ত কিছুই বিস্তারিত এখানে আলোচনা করে দেওয়া হবে এবং পরীক্ষার যে সিলেবাসগুলো আছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেওয়া হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে পোস্টগুলো আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি, ড্রাইভার। তো এই 4টে পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। 4টে পদের জন্য ভ্যাকান্সি কত কত আছে দেখে নিই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে 22 জন, লোয়ার ডিভিশন ক্লার্কে আছে 13 জন, গ্রুপ ডি পদে আছে 5 জন, ড্রাইভার পদে আছে 1 জন। তো এখানে দিয়ে দেওয়া আছে, এখানে এই ছকে দিয়ে দেওয়া আছে যে তোমাদের স্যালারি কত থাকছে। এবার দেখে নাও যে এস অন, তো তোমাদের বয়স কত লাগবে, যে 1/1/2019 হিসেবে তোমাকে ধরতে হবে। যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে মিনিমাম তোমাকে 26 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 37 বছর, অর্থাৎ 26 থেকে 37 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে। লোয়ার ডিভিশন ক্লার্কে 13 জন, তো এটা হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাকে বয়স হতে হবে। গ্রুপ ডি পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ড্রাইভার পদে 24 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। তো তোমরা যদি বয়সে কোয়ালিফাই করো তো তারপরে তোমাদের দেখে নিতে হবে যে কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার। তো এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়ার আগে দেখো এখানে নোট বলে কিছু একটা ইম্পর্টেন্ট দিয়ে দেওয়া আছে, যে দেখো ফর দ্য পোস্ট অফ ড্রাইভার দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট ম্যাচ উইথ ক্লাস 8 পাস সার্টিফিকেট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। তো তোমাদের কিন্তু ড্রাইভার পদের জন্য তোমার এই 8 পাস সার্টিফিকেট তোমাদের গ্রাহ্য করা হবে এবং সঙ্গে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো 8 পাসের ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু নোট আকারে ইম্পর্ট্যান্ট বলে দিয়েছে। তো কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশানগুলো লাগবে, যে 4টে কোয়ালিফিকেশান, এতে কী বলা আছে দেখো, ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন এনি ডিসিপ্লিন। বিতে কী বলা আছে, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সিতে বলা হয়েছে যে বেসিক নলেজ ইন অ্যাকাউন্টিং, তো অ্যাকাউন্টিং থেকে তোমাদের যে অ্যাকাউন্টিং আছে সেটা থেকে তোমাদের বেসিক নলেজ জ্ঞান থাকতে হবে। 4 নম্বরে কী বলা হয়েছে, যে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, তো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমাকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের তোমাদের কোর্স থাকতে হবে। তাহলে এই 4টে যদি থেকে থাকে তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার দেখে নেবো লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার আছে দেখো, তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, বেসিক নলেজ অফ কম্পিউটারের বেসিক জ্ঞান তোমাদের থাকতে হবে। সিতে কী বলা হয়েছে, ডিসক্রাইবেল কোয়ালিফিকেশান মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং লোনস, স্কলারশিপ অর অ্যাকাউন্টস অর মাইক্রো ক্রেডিট ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এই কটি পদ থাকলে তোমরা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবে। এবার দেখে নাও যে গ্রুপ ডি পদের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের 8 পাস হলেই তোমরা গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। ড্রাইভার পদের ক্ষেত্রে তোমাদের 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে তোমরা আবেদন করবে ড্রাইভার পদে, না হলে কিন্তু তোমাদের ড্রাইভার পদে আবেদন করতে পারবে না। ওকে, এবার দেখে নেবো যে তোমাদের পরীক্ষায় হবে, পরীক্ষায় সিলেবাসে কী কী থাকবে। তো সিলেবাসে আছে দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে আগে জানিয়ে দিই যে তোমাদের যে জেনারেল স্টাডিজ থাকবে, জেনারেল স্টাডিজের উপর তোমাদের 100 মার্ক থাকবে। জেনারেল স্টাডিজে কী কী থাকছে, ইংলিশ থেকে 20 মার্ক, রিজনিং অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20 মার্ক, হিস্ট্রি থেকে 15 মার্ক, জিওগ্রাফি থেকে 15 মার্ক, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 মার্ক। টোটাল যে 100 মার্কের জেনারেল স্টাডিজ আর সঙ্গে অ্যারিথমেটিক 100 মার্কের যে অ্যারিথমেটিক থাকছে, তো এই অ্যারিথমেটিক কিন্তু তোমাদের মাধ্যমিক বেস অনুসারে হবে। তো দেখো যে বোর্ডের নাম দেওয়া আছে WBBSE, এই বোর্ডের ক্লাস 10 অনুযায়ী তোমাদের কিন্তু অঙ্ক থাকবে এবং জেনারেল স্টাডিজ থাকবে। টোটাল এই যে 200 মার্কের তোমাদের সময় থাকবে হচ্ছে 2.5 ঘন্টা। ওকে, তো এবার দেখে নাও যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করতে পারবে তারা পরীক্ষার সিলেবাসটা দেখে নাও, যে তোমাদের ইংলিশে 30 মার্ক থাকছে, জেনারেল স্টাডিজে 40, অ্যারিথমেটিক থেকে 30। তো ইংলিশে কী কী থাকবে, যে গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন থাকছে। জেনারেল স্টাডিজে যে 40 মার্ক সেটাতে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে,
জিওগ্রাফি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, টোটাল 40 মার্ক জেনারেল স্টাডিজ থেকে। এবং অঙ্কে থেকে 10 স্ট্যান্ডার্ড বেজে তোমাদের 30টা কোশ্চেন থাকবে। টোটাল যে 100টা কোশ্চেন, তোমাদের সময় থাকবে কিন্তু মাত্র 1.5 ঘন্টা। ওকে, আর বাকি যে গ্রুপ ডি এবং ড্রাইভার পদের যারা আছে, তো তাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ডেকে নেওয়া হবে। ওকে, তো এবার দেখে নাও যে তোমাদের এই প্রিলি যে পরীক্ষা হবে, প্রিলি এক্সামিনেশন শ্যাল বি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে। তো এই এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমরা সম্পূর্ণ সবকটারই অ্যান্সার করে আসবে, যে তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা তোমরা মাথায় রাখবে। ওকে, তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে তোমরা বিস্তারিত পড়ে নেবে। এখানে কিন্তু আমি হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এজ রিল্যাক্সেশন, যে তোমাদের এজগুলো বলে দিয়েছিলাম, সে এজে তোমাদের যে অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলোয় যে রিল্যাক্সেশন থাকে, বয়সের ছাড়, তো এটাতেও কিন্তু সেই বয়সের ছাড় পেয়ে যাবে। তো এসসি এসটিরা 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবে। ওকে, তো তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট কিন্তু ইমেল কিংবা এসএমএর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যে পরীক্ষা কবে। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট কিন্তু এসএমএস কিংবা ইমেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফি। তো ফিতে দেখো, জেনারেল ক্যাটাগরি যারা আছো তাদের কিন্তু 100 টাকা ফি লাগবে, আর যারা এসটি এসটি আছো ওয়েস্ট বেঙ্গলের, তো তাদের কিন্তু 50 টাকা ফি লাগবে। এটা তোমরা মাথায় রাখবে। ওকে, ফর্ম ফিল আপের সময় তোমাদের এটা লাগবে। এবং তোমরা অ্যাপ্লিকেশান করবে এই ওয়েবসাইটে গিয়ে, তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো, ভালো করে দেখে নাও, wbmdfc.apply applythrUnet.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু 17/2/2019। ওকে, তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি ভিডিওর ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো, এখানে তোমরা বিস্তারিত সমস্ত কিছুই পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডিটেলসে তোমরা জেনে নিও। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।